প্রিয়া ও রাহুলের 2 বছর হলো বিয়ে হয়েছে। রাহুল অফিসের কাজে অনেক ব্যস্ত থাকায় প্রিয়াকে তেমন একটা সময় দিতে পারে না। তো আজকেও রাহুল অফিসের কাজের জন্য 3 দিনের জন্য বাইরে যাবে, আর তাই প্রিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছিল। প্রিয়া রাহুলের সমস্ত কিছু গোছগাছ করে লাগেজটা তার হাতে উঠিয়ে দেয়। এরপর রাহুল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর 2 দিন পরে রাহুল ফিরে আসে এবং প্রিয়ার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে। আর এটা দেখে প্রিয়া রাহুলের প্রতি খুব খুশি হয়ে যায়। কিন্তু পরের দিন দুপুরবেলা অফিস থেকে লাঞ্চ করতে না আসায় প্রিয়া একটু চিন্তিত বোধ করে। সে লাঞ্চের বক্সটি হাতে করে রাহুলের অফিসে চলে যায়। তখন রাহুল অনেক ব্যস্ত থাকায় রাহুলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রিয়াকে বলে, আপনি এখানে ওয়েট করুন। তো ওই সময় প্রিয়া এমন কিছু দেখতে পেল যেটা দেখে সে বুঝতে পারলো রাহুল তাকে ঠকাচ্ছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে প্রিয়া এখানে কি দেখলো যেটা দেখে সে বুঝতে পারলো রাহুল তাকে ঠকাচ্ছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? আসলে দেখো, রাহুলের অ্যাসিস্ট্যান্টের গলায় যেরকম নেকলেস আছে ওটা প্রিয়ার গলায়ও আছে। অর্থাৎ রাহুল কালকে এই একই নেকলেস দুইটা নিয়ে আসছে, যেটা একটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে আর একটা প্রিয়াকে দিয়েছে। আর এজন্যই সে বুঝতে পারলো যে রাহুল তাকে ঠকাচ্ছে। আসলে সে অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পর্কে জড়িয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তাদের সবাইকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। কালিদাস পণ্ডিত বলে, যাহা বুঝেছ তাহা নয়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে দরজার খিল। দরজার খিল যদি তুমি ঘুমানোর আগে না দাও তাহলে অবশ্যই বিপদে পড়বে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। বলো তো বন্ধুরা, এই উত্তরটি কি হবে? উত্তরটি হবে পেঁয়াজ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জঙ্গলের ভিতর একটা গুহা ছিল। সেই গুহায় সবাই বলতো ভূত থাকে, এজন্য কেউই গুহার আশপাশে যেত না। সবাই অনেক ভয় পেত। কিন্তু 3 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা সেই গুহার ভিতরে যাবে এবং তারা সবাইকে দেখিয়ে দেবে সেই গুহাতে ভূত নেই, তারা সেটা জয় করেছে। তো 3 জন বন্ধু সবাই সবার হাতে হাত রাখলো এবং তারা সিদ্ধান্ত নিল তারা এভাবেই হাত ধরে গুহার ভিতরে প্রবেশ করবে এবং হাত ধরেই আবার বের হয়ে আসবে। তারপর তারা 3 জনই গুহার মধ্যে প্রবেশ করে এবং গুহার অন্য পাশ দিয়ে বের হয়ে আসে। তো প্রথম ছেলেটি বলল, খুব ভালো হয়েছে, আমি সবার মাঝখানে ছিলাম, একটুও ভয় পাইনি। তারপর দ্বিতীয় জন বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও একটুও ভয় পাইনি, আমি তো মাঝে ছিলাম। তারপর তৃতীয় ছেলেটিও বলল, আমিও ভয় পাইনি, কারণ আমিও তো মাঝখানে ছিলাম। তাদের 3 জনের এই কথা শোনার পর হঠাৎ করে 3 জন চিৎকার দিয়ে ওঠে। আসলে বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কেন তারা 3 জন চিৎকার দিয়ে উঠলো? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তারা তো 3 জনই কখনোই মাঝখানে থাকতে পারবে না, আর এখানে তারা 3 জনই বলেছিল মাঝখানে আছে, আর এজন্যই তারা ভয়টা পেয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটা পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, এবার রয়েছে তোমাদের জন্য একটি গুগলি প্রশ্ন। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল। এখন বলো তো ঘড়িটার কয়টা বাজবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে 12টা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে মানচিত্রে। চলো পরের প্রশ্নটি দেখে আসি।
বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটো পরিবারকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এই দুটো পরিবারের মধ্যে কোন পরিবার জম্বি। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এই দেখো, এই 2 নাম্বার পরিবারটা জম্বি, কারণ বাচ্চাটার হাতে জম্বির মতো দাগ হয়ে গেছে, অর্থাৎ এরা আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটা পেরেছিলে তারা কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আমার ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন থেকে নতুন নতুন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থেকো এবং বেল বাটনটি অন করে রেখো।